আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ফিজিওলজি ব্লাড চ্যাপ্টারের একটি কোশ্চেন, হোয়াট আর দ্য হ্যাজার্ডস অফ মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন। অর্থাৎ একজন ব্যক্তি এ পজিটিভ রক্ত, আরেকজন ব্যক্তি বি পজিটিভ রক্ত, এদের মধ্যে যদি কোনো কারণে ব্লাডের এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এ পজিটিভ ব্যক্তি বি পজিটিভ রক্তের গ্রুপের ব্যক্তিকে যদি এ পজিটিভ ব্লাড দেয় এবং বি পজিটিভ রক্তের গ্রুপের ব্যক্তিকে যদি এ পজিটিভ ব্লাড দেওয়া হয়, অর্থাৎ ব্লাড যদি মিসম্যাচড হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়, তাহলে যে ধরনের সমস্যা হতে পারে, দুই ধরনের সমস্যা হতে পারে। এক, ইমিডিয়েট হ্যাজার্ড এবং ডিলে হ্যাজার্ড। ইমিডিয়েট হ্যাজার্ডের মধ্যে কি কি হতে পারে? এক, সেভারিং অ্যান্ড রেস্টলেসনেস, অর্থাৎ ওই ব্যক্তি কাঁপুনি এবং অস্থির অস্থির ভাব শুরু হতে পারে, পুরো শরীর ঘেমে যেতে পারে এবং পেশেন্ট প্রচণ্ড অস্থির বোধ শুরু করবে। দুই, নৌশিয়া অ্যান্ড ভমিটিং, বমি বমি ভাব এবং বমি করতে পারে, বিরক্তি ফিল কাজ করবে। ইনক্রিজ রেট অফ পালস, পালস রেট বেড়ে যেতে পারে। ফল অফ ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার কমে যেতে পারে। অ্যান্ড শক, এমনকি পেশেন্ট অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। ডিলে হ্যাজার্ডের মধ্যে এক, হেমোলাইসিস অফ আরবিসি, আরবিসি ভেঙে যেতে পারে। পোস্ট ট্রান্সফিউশন জন্ডিস, জন্ডিস হতে পারে। হিমোগ্লোবিন ইউরিয়া, অর্থাৎ ইউরিনের সাথে হিমোগ্লোবিন চলে যেতে পারে, অর্থাৎ প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন চলে যাবে। হিমোগ্লোবিন অ্যামিয়া, অর্থাৎ ব্লাড প্লাজমা লেভেলে হিমোগ্লোবিনের মাত্রা, ব্লাডের প্লাজমা লেভেলে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যেতে পারে। অ্যাকিউট রেনাল ফেলিওর, কিডনিতে সমস্যা দেখা দিতে পারে এবং কি ইউরেমিয়া পর্যন্ত হতে পারে, যেটা খুবই ডেঞ্জার এবং সিভিয়ার কেস, অর্থাৎ প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এটাও ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ রিটেন পরীক্ষার জন্য। ধন্যবাদ।